দিরাই শাল্লার মানুষ, আপনি বৃহত্তর সিলেটের মানুষ, এবং দিরাই শাল্লার একটি ঐতিহ্য আছে এবং হাওর বেষ্টিত অঞ্চল দিরাই শাল্লা, কিন্তু একই সাথে এখানে অনেক চ্যালেঞ্জও আছে। আসলে আপনি এবার যখন সফরে আসছেন, আপনি নিশ্চিত যে আপনি দিরাই শাল্লা নিয়ে আপনার স্বপ্নের কথা বলবেন। দিরাই শাল্লাবাসীর জন্য আপনার কোনো স্পেসিফিক এজেন্ডা আছে কিনা, এবং দিরাই শাল্লা প্রবাসীদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করেন? স্পেসিফিক এজেন্ডাগুলো হলো, আমার 1 নম্বর, দিরাই শাল্লায় যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। দ্বিতীয় কথা হলো দিরাই শাল্লায় ট্রিটমেন্ট, চিকিৎসা ফেসিলিটি নাই বললেই চলে। দিরাই শাল্লায় কৃষি ব্যবস্থাটাকে আধুনিকায়ন করা প্রয়োজন। দিরাই শাল্লার যে বায়োডাইভার্সিটি এবং এনভায়রনমেন্ট ডিগ্রেডিং হয়ে যাচ্ছে, ভালনারেবল হয়ে যাচ্ছে, এইখানে খাল খনন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিষয়ে এখনই হাত দেওয়া প্রয়োজন। আর বেকার সমস্যা খুবই সাংঘাতিক। বছরের 6 মাস প্রায় ৪৫,০০০ যুবক যুবতী তারা বেকার সময় পার করে, তাদের কোনো ওয়ার্ক নাই। কৃষিকাজ শেষ হয়ে যাওয়ার পর তাদের সামনে কোনো কাজ নাই, তাদেরকে কাজ দেওয়া প্রয়োজন। এই জিনিসগুলোকে যারা এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশি আছেন, দিরাই শাল্লায় বাড়ি কিংবা সিলেট এলাকায় বাড়ি, সুনামগঞ্জে বাড়ি, তাদের প্রতি আমি একটা আহ্বান জানাবো, দে শুড লুক ব্যাক টু বাংলাদেশ কেয়ারফুলি, দে শুড কন্ট্রিবিউট দেয়ার। তাদের কন্ট্রিবিউশনের ভিত্তিতে এই দিরাই শাল্লার মাটিটা অনেক উর্বর হয়ে যেতে পারে। সো আমি তাদেরকে আহ্বান জানাবো, ইররেসপেক্টিভ অফ রেস, সেক্স, কালার এবং রিলিজন, পলিটিক্যাল আইডেন্টিটির বাইরে গিয়েও যেন মাতৃভূমি এবং ওই জায়গার প্রতি সকলেই অ্যাটেনশন দেন। দ্যাট উড বি মাই হাম্বল প্রেয়ার টু ইচ অ্যান্ড এভরিওয়ান।